আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের মেনুতে থাকছে বিরিয়ানি। এই দেখেন সবকিছু বিরিয়ানির ময় মশলা, আপনারা দেখতে থাকেন, একে একে দেখাইতেছি। এখানে 1.5 কিলো পোলাও চাল আছে, 1.5 কেজি। আর এখানে 2 কেজি মুরগি, খাসি মুরগি। কেউ কয় খাসি, কেউ কয় লাল মুরগি, কিন্তু আমরা কই খাসি মুরগি। এডি ছাড়া আর কি মজা না, গরু গোছের মতন লাগে খাইলে। আর এই দেখেন সব পদের 2 পদের বাদাম, কাজু, আর এই যে ঘি, তারপরে দেখেন এই যে 250 গ্রাম টক দই, তারপরে গুঁড়া দুধ, একবারে গুঁড়া দুধ, তারপরে এই যে মটর মটর, আর বিরিয়ানির ভিতরে এই যে পোস্ত দানা, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, তারপরে এটা হচ্ছে কি জয়ফল, তারপরে জয়তিরি, আর তেজপাতা। আমাদের বিরিয়ানিতে এই যে লাগবে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। আর নতুন আলু না দিলে তো বিরিয়ানির স্বাদই আসে না। আর তাছাড়া বিরিয়ানি তো, তাই জন্য একটু নতুন আলু সবকিছু দেওয়া লাগে। তাই আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন, অন্যরা দেখার সুযোগ করে দেন। ভালো লাগলে আমাদের রান্নাটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমাদের কাছে। আচ্ছা চলেন আমরা এখন কাটাকাটি করি আর বাটাবাটি করি, আমাদের সাথে থাকেন। এই দেখেন আমরা সুন্দর করে মুরগিগুলান পিস পিস করাই, তারপর একটু সুন্দর করে কাটতাছি, ময়লা ছলা যদি থাকে এই কারণে। বাচ্চা বাচ্চা লইতাছি, পরে আপনাদের সাথে আবার দেখা হবে দোয়ার সময়। বাটাবাটির কথা বললেও একটু বিজি থাকে কারণে আমরা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব। তো আমি এটা ভালো করে ঢাইলা নিই। তো আমি এটা সুন্দর করে ঢাইলা নিচ্ছি। এখন এই যে এখানে যে বাদামটা গরম পানিতে ভিজাইছিলাম, এইগুলো ছোলকা ছিলাই নিব, তারপর এইটার মধ্যে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম, বাদামটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করব। তো এখানে আমাদের ব্লেন্ড করা ডান। আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট সুন্দর করে একদম ফিনিশ করে ব্লেন্ড করছি। আর ওই পাশে আপনার সব পেঁয়াজ মেয়াজ কাটা হইতেছে, চলেন আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন এখানে পেঁয়াজ, মরিচ, আলু সবকিছু ধুয়ে কাইটা মিটা নিছে। আর ওই পাশে মাংস কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুইতে নিয়ে যাবে। আর এগুলো কাটবে কুচি কুচি করে। দেখেন পেঁয়াজ কাটা শেষ, এক থালা পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ, আলু সবই কাটাকাটি শেষ। এখন চলেন বন্ধুরা ধুইতে যাই। আমাদের জমজমা ভিডিওটা আপনারা দেখবেন, সুন্দর করে দেখবেন, আপনারা মন দিয়ে দেখবেন। এভাবে বাসায় আপনারা রান্না করে খাইবেন, যা লাগবো না ফাটাফাটি ভিডিও দিতেছে। এইটা এভাবে ঢাকা রাখতে হবে, না হলে ঘ্রাণ চলে যাবে। কাটাকাটি শেষ, চলেন ধোয়া ফেলা করি। আপনারা দেখেন ভাইজানেরা বহিনীরা সুন্দরভাবে আমাকে ভিডিওটা দেখতে একটু লাইক দিয়ে দিয়েন, একটু শেয়ার দিয়ে দিয়েন, অন্যরা দেখার সুযোগ করে দিয়েন। এই যে দেখেন বন্ধুরা, আমাদের মাংস পেঁয়াজ আমরা রান্না করতে নিয়ে যাই। ধোয়া দেই শুরু করে আসেন দেখেন। দেখেন আমাদের মাংস সুন্দর করে চারপাশে ধোয়া দিয়েছি, বাচ্চা ধুয়ে দিয়ে এই যে আমরা এখন তুলে রাখতে আছি। রান্নার সময় আপনাদের সাথে আমাদের দেখা হবে। রান্না করতাম না, আমাদের একটা প্রিয় মানুষ আসবে আজকে, নাতিলে দিয়ে বিরিয়ানি রাঁধতে আসছি। আপনারা দেখছেন আমরা কিভাবে রান্না করি বিরিয়ানিটা। এই দেখ কত সুন্দর করে ধুইয়া রাখছি আমরা। এই যে বিরিয়ানির ভিতরে গোস বড় বড় করছি, সুন্দর করে রান্না। 1 ঘন্টা মুরগিটা মাখিয়ে রাখবো, মশলা মাখিয়ে, তাহলে বিরিয়ানিটা খাইতে খুব টেস্ট হইব। এই যে দেখেন পাতিলে রান্না, তো একবার পাতিলে মাখতে আছে সবকিছু।
দিয়ে দিলাম পেঁয়াজ, যাও কষলাও ভালো করে, সুন্দর করে কষলাও। সব দেবো? আর সবই লাগবে, 2 কেজি মাংস তো লাগবেই পিস। তারপরে এখন টক দই, এই দাও মশলা, আদা রসুন টক দই। দাও। আর সব যদি সব মাইকে ফেলে বিরিয়ানিটা খাইতে টেস্ট হইব অনেক। আদা রসুন বাটা একসাথে মিক্স করা। কতটুকু দেবো দেখো? একটু দাও। চলো, একটু লাগবো, তো বিরিয়ানি না। একটু মরিচের গুঁড়ো দাম দিয়েছে আমার আর না। একটু জাল জালি দিব, চার না। তারপরে বিরিয়ানি মশলা যেটা আমরা ব্লেন্ড করে রাখছি ওইটা। চলেই বলছে না, আর লাগবে না। মশলা, তেল দেখো। আর দিয়ে দাও। হয়েছে, ঘি দিবে না? কিন্তু মার লাগবে না। লবণ, এই যে আমার পিছনে পরিমাণ মতো লবণ। এটা খাসি মুরগি তো বন্ধুরা, ওই লেগে বড় বড় একটু নাইটকে থইলে আর একটু লাগবে। হচ্ছে নাইটকে থইলে মশলা সব বিরিয়ানিতে ঢুকবে। তেজপাতা, দারচিনি, এলাচ, বন্ধুরা সৌদির এলাচ। এই দেখেন আমাদের মশলাটা দিয়া টেস্টি সল্ট দেবো না একটু। ও টেস্টি সল্ট, একটু টেস্টি সল্ট কত পরিমাণ মতো? একটু পরিমাণ মতো টেস্টি সল্টটা দিলে বুঝছে না। না না তাহলে একটু মাংসটা খাইতে, বিরিয়ানির ভিতরে একটু দেওয়া লাগে, খাইতে টেস্ট হইব অনেক। এটা আমার প্রিয় মানুষের জন্য, আপনাদের সাথে পরিচয় করাই না, আজকে করাই দিব। আমাগো সবাই আদরের সম্পদ। এই দেখেন মশলাটা কালারটা কি সুন্দর হয়েছে, সব দিয়ে মাখছি আমরা। এটা এখন 1 ঘন্টা আমরা এভাবে রেখে দেবো। পরে চুলায় বসাবার সময় আপনাদেরকে আমরা দেখাইতেছি। এখন আমরা যে মাংসটা চুলায় বসাই দিলাম, এই পানিটা দিয়ে ভালো মতো সুন্দর করে কষাইয়া তারপরে আমরা চাল দিয়ে কষান দিয়ে জল দিয়ে দেবো। আমরা দেখছেন কেওড়া জল আর একটু দুধ একটু পরে দিব, মনে একটু জালটা ওই লোক। এই যে দেখেন আমাদের মশলা কষানো হয়ে যেতেছে, আর একটু ভাজা ভাজা হলেই আমরা চালটা দিয়ে দেবো। এই যে দেখেন মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন পুরো একদম সিদ্ধ মাংস গলে গেছে। একটু ভাজা ভাজা হলেই আমরা এই দিয়ে দেবো, চাল দিয়ে কষান দিয়ে জল দিয়ে দেবো। এই পাশে মাংস কষানো হইতেছে, আর ও পাশে আমার বোনে আলু ভাজা দিতে আছে। এখন আমি চালটা দিয়ে একবারে কষে নিলাম। এখন এই দেখেন চালটা দিয়ে আমরা ভালো মতো কষান দিয়ে গরম পানি দিয়ে দিব। দেন এই যে আমরা চালটা সুন্দর করে ভাজা ভাজা করে কষান দিয়ে তারপরে আলু দিয়ে জল দিয়ে দেবো। এই যে দেখেন কড়াই দেখেন, আমরা এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিতেছি আলু ভাজার জন্য। বিরিয়ানির আলু পুরো হয়ে গেছে, ওটা বন্ধ করে দিবানে। এই দেখেন এখন বাজারটা সুন্দর করে লাল লাল করে বাজাও, তারপর আপনাকে লাগে আবার দেখা হবে। এই যে আলু ভাজি আছে বিরিয়ানির জন্য, আর এই যে এখানে বিরিয়ানিতে মশলা দিয়ে দেবো। এই যে দেখেন মটরটা দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন আমরা এখন মটর দিয়ে দিলাম। মটর দিয়ে আলু দিয়ে একবারে জল দিয়ে দেবো।
এই দেখেন আমরা আলু এখন দিয়ে দিলাম, তেলটা কমেছে তো আলু তেল দিলাম, একটু লাড়াচাড়া করে আমি একবারে জল দিয়ে দেবো। বাসায় আপনি রান্না করে খাই দেখবেন, খুবই মজা লাগবে। খাসি মুরগি দিয়ে বিরিয়ানি খুবই মজা হয়। এখন আমরা জল দিয়ে দেবো। না হাসছো না, দে দুধ দে একটু। আপনারা খালি দেখতে থাকেন, ফাটাফাটি বিরিয়ানি বানাইতেছি, ফাটাফাটি। দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, যে গুঁড়ো দুধ দিলাম, আবার দিয়ে দিছি আর কত দুধ, পানি দুধ, লিটার দুধ দিছি তো, এটা অল্প টক দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম একটু, ওই যে লিকুইড একটু কইলেই হয়। আরে বুঝবো যে আমরা অনেক ইংরেজি জানি। আমরা অনেক শিক্ষিত তো, ওই লিগে কথা কইতে পারি না। এই যে দেখেন একটু পরে করে মরিচ দিয়ে দেবো, 10টা মিনিট, আপনাদেরকে আমরা দেখাইতেছি। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, 10টা মিনিট। এই যে দেখেন কত সুন্দর কালার। দেখেন দেখেন আমাদের বিরিয়ানি আর একটু হইব, আর একটু মরিচটা দিয়ে একটু দমে দিয়ে থুমো, আর 10 মিনিটের ভিতরে শেষ। এই যে কাঁচা মরিচ, তারপরে এই যে ঘি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে ঘি দিয়ে দিলাম, ঘি দিলে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ এই যে ঘি দিয়ে দিলাম। তারপরে দেখেন একটু লাড়াচাড়া করবো, কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কিরকম হয়েছে, আর অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। এই যে দেখেন কালারটা দেখেন আপনারা, কি সুন্দর হয়েছে, বাটা মশলা সব। আর 5 মিনিট পরেই আমরা আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কি সুন্দর হয়েছে বিরিয়ানি। আমাদের কমপ্লিট শেষ। বলো, জোরে বলো। দেখেন বন্ধুরা আমাদের বিরিয়ানি রান্না শেষ। খুব সুন্দর হয়েছে, এই যে দেখেন খুবই ভালো হয়েছে। এই যে আমার আসল কি মানুষ, আমার বোনে আবার বিরিয়ানিটা খুব ভালো রাঁধে, বিরিয়ানি, রোস্ট, কাচ্চি। এই যে দেখেন গ্রান বের হয়েছে, আপনারা দেখেন। দেখেন কি সুন্দর, সুন্দর করে রান্না করে রোস্ট পোলা। আপনারা আগের ভিডিও তো দেখছেন কি সুন্দর রোস্ট রান্না করছে, তো আজকে আবার বিরিয়ানি রান্না করলো। একদিন আপনারা আপনাদের বাসায় অবশ্যই এরকম করে রান্না করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। শেষ। এখন আমরা নামাই হলাই বিরিয়ানি। দেখেন কালারটা দেখেন। খাওয়ার টেবিলে দেখা হবে, আপনাদের সাথে আবার খাবার টেবিলে দেখা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। জোরে বলো, বলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। এখন আমি বলো, এখন আমি বিরিয়ানি খাবো, আপনারা দেখেন। বিরিয়ানি রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমাদের খাবার টেবিলে দেখা হবে। এই যে সমানা সমানা গোস। এখন আমার নাতি খাইয়ে টেস্ট করুক কেমন হয়েছে, পরে বড় মানুষের খাওয়া শুরু করে দিব। এখন আমরা খাইতে বসছি। খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। দেখেন এভাবে আপনারা বাসায় রান্না করে খাইবেন, খুবই মজাদার খাওন। আমার বইনে রান্না করছে, আমি লগে লগে আগুনে পছন্দ করে দিছি। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন। আমি যার কথা কইছিলাম এই আমার নাতি, এই আমি পরিচয় করাই দিই আপনার কাছে। এই আমার সব কিছু রান্না বাড়া শেষ। আমার না হইলে আমি একলা বিরিয়ানি খাই। আমাকে একটা
লাইক আপ করে দিন। লাইক ও দেখ দিন আমাদের ভিডিওরা আমাদের ভিডিও আপনারা আপনারা দেখবেন। দেখবেন। আমাদের আমাদের একটা একটা লাইক লাইক শেয়ার শেয়ার করে দিবেন। করে দিবেন। কো করে দিবেন। বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সবাইকে ভালো রাখবেন। ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।